আছে নাই সমাজে মানুষ? এজন্য বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের সাথে মিলাদ কিয়াম করব, যদি পারো কোন বাপের বেটা হও বেদাত প্রমাণ করো, আমরা ছেড়ে দিব, ঠিক না? মিলাদ কিয়াম এটা হলো একটা মুস্তাহসান আমল, করলে করো, না করলে কোনো গুনাহ নাই, কিন্তু বিরুদ্ধাচরণ করো কারণ। এজন্য বন্ধুরা আমার, এগুলো নিয়ে কখনো ঝগড়া করবেন না। আমরা মিলাদ কিয়াম করি, মিলাদ কিয়াম পছন্দ করি, ভালোবাসি, এমনকি বুকে হাত দিয়া বলি কিয়ামতের ময়দানেও তোমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وقلوبنا وطبيبنا وطبيب أرواحنا ونور أعيننا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله. وقال تعالى في شان حبيبه ونبيه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. প্রিয় বন্ধুরা আমার, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শানে আমরা দরুদ শরীফ পড়তেছি। আমরা একটু জবান খুলে মহব্বতের সাথে পড়তে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নাকি শীতে অনেক কষ্ট হচ্ছে আপনাদের? শীত গত দিন বা তার আগের দিনের চেয়ে আজকে কম না একটু?
কি বলেন, কম কিনা? তাহলে এটা কি আল্লাহ তাআলার রহমত না? আল্লাহ তাআলা ঠিকই রহমত দিয়েছেন, কিন্তু আমরা সেই রহমত কাজে লাগিয়ে আমরা সামনে অগ্রসর হই না। আমরা যে দরুদ শরীফ পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। কাল কিয়ামতের ময়দানে পুলসিরাতের উপরে আমি নবীর দরুদ শরীফ নূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। পুলসিরাত হলো 30,000 বছরের দীর্ঘ পথ, এবং এটা হলো চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধারালো, তরবারির চেয়েও ধারালো। আকাইদের কিতাবের মাঝে আসছে এই অন্ধকার এত বড় দীর্ঘ পথ অন্ধকারে আচ্ছাদিত থাকবে, সেখানে নূর হবে কেবলমাত্র আল্লাহর রাসূলের শানে দরুদ ও সালাম। বলুন সুবহানাল্লাহ। তা আমরা চাই কিনা যে আমাদের পুলসিরাতটা আলোকিত হবে? সবাই চান? তাহলে একটু জোরে সোরে আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়া যাবে না ইনশাআল্লাহ? একটু জোরে সোরে পুরুষের মতো আওয়াজ দিয়ে আমরা মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোন একটা এলাকায় এরকম একটা মাহফিলের প্যান্ডেল সাজানো হয় অথবা কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলার জন্য আয়োজন করা হয়, ওই জায়গাকে ঘিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে একজন নূরের ফেরেশতা নিয়োগ দেন। বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতার কাজ হলো নাদাহুম মুনাদিম মিনাস সামাই আনকুমু মাগফুরান লাকুম। এই মাহফিলের ময়দানে যারা বসে আছেন তাদেরকে ডাক দিয়ে ওই ফেরেশতা বলেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহর পক্ষ থেকে শুনে রাখো, তোমরা যে যত বড় গুনাহগার হও না কেন, মাহফিলের ময়দানে আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চির জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা আছি, আমাদের গুনাহ আছে কি নাই? আমাদের সবার গুনাহ আছে কি নাই? আমাদের তো গুনাহ আছেই। আজকের বলতে বলতে বলে ফেলাই নবীরাও নাকি গুনাহগার। নাউযুবিল্লাহ। জোরে সোরে আওয়াজ দেন নাউযুবিল্লাহ। নবীদের কি কোনো গুনাহ আছে? নবীদের কোনো গুনাহ নেই। নবীরা নিষ্পাপ, মাসুম। নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলমে আরোহায় চয়ন করেছেন। তারা কোনো গুনাহ করতে পারে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসুম, নিষ্পাপ হিসেবে আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করেছেন। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, কিন্তু আমরা উম্মত, আমাদের গুনাহ আছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীরা মাসুম আর আল্লাহর ওলিরা মাহফুজ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরাও গুনাহ করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার কিছু 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 বিশেষ বিশেষ আল্লাহর বান্দা আছেন যাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করতে দেন না। বলুন না সুবহানাল্লাহ। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওমর আমার উম্মত। ওমরের নাকের ডগায় একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আছে। বলুন না সুবহানাল্লাহ। ওই ফেরেশতা ওমরকে কখনো খারাপ দিকে যেতে দেয় না। বলুন সুবহানাল্লাহ। ওমর জমিনে কোন গুনাহ করবে, এটা আল্লাহ তাআলা আসমানে বসে সহ্য করেন না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই ওমরের আখলাকের মানুষ কিয়ামত পর্যন্ত এই জমিনে কিছু না কিছু থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এই মানুষগুলো হলো মাহফুজ, এরা হলেন আল্লাহর ওলি, বিশেষ বান্দা। তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, তারাও কোনো গুনাহ করেন না। বলুন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কিন্তু আমরা যারা এখানে এসেছি আমাদের সবার গুনাহ আছে। ঠিক না বলেন? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যতগুলো গুনাহ নিয়ে এখানে প্রবেশ করলাম, এখানে আসার কারণে, কোরআন এবং সুন্নাহ থেকে কথা শোনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। খুশি না বেজার? ভাইয়েরা আমার, হাদিসের পরবর্তী অংশ হলো আরো বেশি আকর্ষণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আকাশের ওই ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডাক দিয়ে হাদিসের শেষ অংশটা বলে থাকেন, কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। সুবহানাল্লাহ। যে আল্লাহর বান্দারা, তোমরা যে গুনাহগুলো নিয়ে মাহফিলের ময়দানে এসেছো, তোমাদেরকে তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেনই। যে যতগুলো গুনাহ নিয়ে আসছো, ওই গুনাহের সমপরিমাণ নেকি তোমাদের আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। মানে হলো আমাদের গুনাহগুলো সব নেকির দ্বারা আল্লাহ তাআলা পাল্টাইয়া দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি খুশি না বেজার? যারা যারা আমরা খুশি হয়েছি যে আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আমরা মোনাজাত করে আল্লাহর ওলির সাথে দোয়া করে আমরা বাসায় ফিরে যাব, আমাদের গুনাহগুলো সব নেকিতে পরিণত হয়ে যাবে। আমরা বুঝে থাকলে এই হাদিসখানা জোরে সোরে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আপনাদের এই আলহামদুলিল্লাহ তাসবির আওয়াজ যত দূর গিয়ে পৌঁছবে, তত দূরের সমস্ত মাখলুকাত কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি খুশি না বেজার? লাভ না লস? এই লাভ বাহিরে যারা আছেন তারা কিন্তু পাবেন না। আজকের যারা দোকানে পাটে আসছেন এই মাহফিলের আশেপাশে, তারাও কিন্তু আসছেন মাহফিলকে কেন্দ্র করে। আজকের এই মাহফিল না থাকলে এই আশেপাশে কোনো দোকান থাকতো না। তারা মাহফিলকে কেন্দ্র করে আসলো ঠিক, কিন্তু তারা মাহফিলের ময়দানে বসে এই ফজিলত অর্জন করতে পারলো না। তাদের এটা কপালে নাই, ঠিক কিনা বলে? তো সুতরাং আমি আবারও বিনীত অনুরোধ করব, আমার সময় একেবারেই সংক্ষিপ্ত। আমরা এখানে যারা এসেছি তো আলহামদুলিল্লাহ, যারা বাহিরে আছি আমরা খুব দ্রুত মাহফিলের ময়দানে এসে বসি এবং কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনবো, আমল করার খেয়ালে আল্লাহ তাআলা কবুল করে নেন। বলুন আমিন। মুআজ্জাজ হাজরিন, আজকে আমরা এখানে যারা এসেছি, আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য, ঠিক কিনা বলেন? আমরা এখানে কোনো রাজনৈতিক কথাবার্তা বলার জন্য আসি নাই, রাজনৈতিক কোনো পরিচয়ও আসি নাই। আসছি শুধুমাত্র একটা পরিচয়ে, আমি মুসলমান, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে হবে, ঠিক কিনা বলেন? যদি রাজনৈতিক পরিচয় আসতাম, আপনারা এখানে যে কয়জনই মানুষ আছেন, এই রাজনৈতিক পরিচয় যদি মাহফিলটার আয়োজন করা হতো, কমপক্ষে 5, 7, 10টা প্যান্ডেলের দরকার হতো, ঠিক কিনা বলেন? যে এটা অমুক দলের প্যান্ডেল, এটা অমুক দলের প্যান্ডেল, এটা অমুক দলের প্যান্ডেল, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এটা কিন্তু করি নাই। বাৎসরিক একটা প্রোগ্রাম, একই শামিয়ানার নিচে একই স্টেজ থেকে আলোচনা চলবে, সকলে আমরা শুনবো, তার কারণ আমাদের পরিচয় মুসলমান, ঠিক কিনা বলেন? তাহলে এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে আমরা মুসলমান। ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে, কোরআন হাদিসের বিরুদ্ধে কেউ কথা বললে, সকল দলের মুসলমান আমরা মিলে প্রতিহত করব। আল্লাহর জমিনে আল্লাহ দ্রোহিতা চলবে না, ঠিক কি বলে? এই মতে আমরা কি সবাই একমত? সবাই কি একমত? তাহলে এবারে একটা কথা বলতে হবে, আমি মুসলমান, রাজনৈতিক পরিচয় আসি নাই। সুতরাং কোরআন সুন্নাহ থেকে কোনো কথা যদি আমার দলের বিরুদ্ধে চলে যায়, আমার নেতার বিরুদ্ধে চলে যায়, আমার বাবার বিরুদ্ধে চলে যায়, আমার ভাইয়ের বিরুদ্ধে চলে যায়, এরপরেও আমি মুসলমান হিসাবে সেটাকে মেনে নিতে আমি বাধ্য থাকবো, ঠিক কিনা বলে? আমরা কি একমত? কারা কারা একমত? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। সময় সংক্ষেপ। বন্ধুরা আমার, এখন তাহলে যেই কথাগুলো শুনবো, কান দিয়ে শুনবো, যাতে করে আমি আমল করতে পারি। আমার নিকটস্থ কোনো আত্মীয় স্বজন যদি এর বিরুদ্ধাচরণ করে, তাকেও আমি গিয়ে বুঝাবো, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধুরা আমার, জি জি বলেন, কিন্তু বাংলাদেশের মানুষগুলো বেশিরভাগ আবেগপ্রবণ। আবেগের কারণে যেই দল আপনি করেন, যেই নেতার কথা আপনি শোনেন, ওই নেতা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললো, তার পক্ষে আপনি থাকেন। কোন আলেম যখন কোরআন সুন্নাহর কথা বলে, তখন তার বিরুদ্ধে চলে যান, ঠিক কিনা বলে? তাহলে এটা করলে কি মুসলমানই থাকে? এটা করলে কি মুসলমানই থাকে? আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে একবার এক মাহফিলে প্রশ্ন করা হয়েছে যে হুজুর, বর্তমান পৃথিবীতে এত কোটি মুসলমান, কোটি কোটি মুসলমান, শত শত কোটি মুসলমান, কিন্তু তারপরেও মুসলমানদের এই করুণ অবস্থা কেন? আমি এক কথায় জবাব দিয়েছি,
আল্লাহ রাসূলের সাথে যেই সাহাবায়ে কেরামগণ ছিলেন, তাদের যে দুইটা গুণ ছিল, সেই গুণগুলো আমাদের মাঝে নাই। তাদের একটা গুণ ছিল যে রুহামা বাইনাহুম, তারা তাদের নিজেদের মাঝে ছিলেন সীসা ডালা প্রাচীরের মতো ভালোবাসার বন্ধনে আবদ্ধ, এবং কাফেরদের বিরুদ্ধে ছিল আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের বিরুদ্ধে ছিলেন সীসা ডালা প্রাচীরের মতো। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মুসলমান হইয়া কাফেরদের নীতিও গ্রহণ করি, মুসলমানদের নীতিও গ্রহণ করি। ঠিক কিনা বলেন? এই নীতিতে যতদিন আমরা থাকবো, ততদিন মুসলমান মায়ের খেতেই হবে। মুসলমানকে কোন ইহুদি নাসারা বেঈমান মুশরিকের মুনাফিকরা ভয় পাবে না। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বর্তমান পৃথিবীতে মুসলমান জাতি সবচেয়ে বেশি নিগৃহীত, নিষ্পেষিত, রক্তাক্ত, বঞ্চিত আর লাঞ্ছিত। ঠিক কিনা বলেন? এখন এই অবস্থায় চলতে থাকবে নাকি আমরা বের হতে চাই? আমরা বের হতে চাই কি চাই না? বন্ধুরা আমার, গোটা পৃথিবীতে বর্তমানে যেই মুসলমানগুলো মুসলমান পরিচয় রয়েছে, পৃথিবী জন্মের পর থেকে এতগুলো মুসলমান পৃথিবীতে কখনো ছিল না। কিন্তু তারপরেও আজকের মুসলমানরা যেন আজকের এই জমিনের ঘর জামাই, মুসলমানদের যেন কোনো ক্ষমতা নেই, অথচ আল্লাহ প্রদত্ত যে সম্পদ আল্লাহ তাআলা জমিনে দিয়েছেন, 70% সম্পদ হলো মুসলমানদের পায়ের নিচে। স্বর্ণ, তেল, গ্যাস সবগুলো হলো মুসলমানদের পায়ের নিচে থাকা সত্ত্বেও তারাই ইহুদি এবং নাসারারাই বাবুগিরি করে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি করলাম? আমরা যদি তাদেরকে তেল দেই, তারা চলতে পারবে। আমরা যদি তাদেরকে সম্পদ দেই, তারা চলতে পারবে। কিন্তু আমরা সম্পদ না দিলেও আমরা আজকের তাদের গোলামে পরিণত হয়েছি। তারা এসে চাওয়া মাত্রই আমাদের সবকিছু তাদেরকে দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট কয়েকদিন আগে একটা স্বাধীন রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধানকে ধরে নিয়ে গেছে। তার দেশের মানুষ একটা টু শব্দ পর্যন্ত করে নাই। তার মানেটা কি? গোটা পৃথিবীতে রাজত্ব করতে চায় ইহুদি আর নাসারারা, কিন্তু মুসলমানরা শুধুমাত্র তাকিয়ে তাকিয়ে দেখে। ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের আখলাক হতে পারে না। মুসলমানরা যুগের পর যুগ ফিলিস্তিনে মার খায়। মুসলমানদের উচিত ছিল ওই মুসলমানদের জন্য সাহায্য সহযোগিতা এগিয়ে যাওয়া, কিন্তু ইতিহাস প্রমাণ করে, পেপার পত্রিকা মিডিয়ায় আসে, মুসলমান হয়ে ইহুদিদেরকে অস্ত্র দেয় মুসলমান মারার জন্য। ঠিক কিনা বলে? তাহলে এইরকম আখলাক যতদিন মুসলমানদের থাকবে, ততদিন এই মুসলমান শান্তি পাবে না। পাবে বলেন? ততদিন এই মুসলমানদের কোনো শান্তি আশা করা যায় না। এখন তাহলে কোন পথে আসলে আমরা এই জমিনে সত্যিকার অর্থে মুসলমানি নিয়ে থাকতে পারবো, সত্যিকার অর্থে ঈমান নিয়ে থাকতে পারবো, সত্যিকার অর্থে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন এই জমিনে খেলাফত প্রতিষ্ঠা করা, সেই খেলাফত নিয়ে আমরা থাকতে পারবো, সেই পথ মত আমাদের জানার দরকার আছে কি নাই? বন্ধুরা, আমার জানার দরকার আছে কি নাই? এই বিষয়টাকে ফুটিয়ে তোলার জন্যই মূলত আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাব থেকে ৭১ নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা খানা এবং বুখারী শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ উল্লেখ করেছি। এই দুই বাণীকে কেন্দ্র করে আমরা বুঝতে পারবো যে কোন পথে হাঁটলে আমাদের হারানো গৌরব আবারও আমরা ফিরে পাবো। আমরা একটু মনোযোগ সহকারে শুনতে পারবো না ইনশাআল্লাহ? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের মাঝে স্পষ্ট করে বলেছেন, ওয়ামাইয়ুতিল্লাহু ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অনুকরণ করবে ফাকাদ ফাজ, সেই ব্যক্তি এই জমিনে সফলতা অর্জন করে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল হয়ে গেছে। কেমন সফল? ফাওজান আযীমা, মহান সফলতা, যেই সফলতার পরে আর কোন সফলতা থাকতে পারে না। বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা কি সফলতা অর্জন করছি? আমরা কি মুমিন না? আমরা কি আল্লাহ রাসূলকে অনুসরণ করি না? প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করেন,
আপনি কি আল্লাহ রসুলকে অনুসরণ করেন? বলবে হ্যাঁ, আমি তো আল্লাহ রসুলকে অনুসরণ করি। একথা কিন্তু প্রত্যেকটা মুসলমান স্বীকার করবে, আপনি আমিও স্বীকার করব। কিন্তু তারপরেও আল্লাহ তাআলার ওয়াদা, যারা আমি আল্লাহ এবং আমার হাবিবকে অনুসরণ করবে তারা জমিনে অপদস্থ হতে পারে না, তারা মার খেতে পারে না, তারা জমিনে নেতৃত্ব দেওয়ার জাতিতে পরিণত হবে। ঠিক কিনা বলে? কিন্তু আমরা হলাম কই? আমাদের গলত কোথায়? ভাইয়েরা আমার, এই আয়াত প্রমাণ করে আজকের আমরা যারা এই সমাজের মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, আসলে আমরা কেউ মুসলমানও না আর মুমিনও না। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে খুব অল্প সংখ্যক মানুষ রয়েছে যারা প্রকৃতপক্ষে মুমিন আর মুসলমান, কিন্তু গোটা পৃথিবীতে বর্তমান আদমশুমারিতে পাওয়া যায় প্রায় 300 কোটির মতো মুসলমান। এই মুসলমানদের অধিকাংশেরই মুসলমানই নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে কারিমার ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 80 নম্বর আয়াতে বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমরা আল্লাহকে অনুসরণ করব কিভাবে? আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা যখন আমি আল্লাহর হাবিবের অনুসরণ করবে, সাথে সাথে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত প্রমাণ করে আমরা যদি আল্লাহর হাবিবের অনুসরণ করি তাহলে অটো ভাবে আল্লাহর অনুসরণ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে তার মানে আল্লাহর হাবিবের অনুসরণটাই হলো আল্লাহর রাসূলের অনুসরণ। ঠিক কিনা বলেন? এখন এই আয়াতে কারিমাকে কেন্দ্র করে ভণ্ডরা বলে থাকে, দেখো, যিনি রাসূল তিনি আল্লাহ। তার কারণ রাসূলের অনুসরণটাই যদি হয় আল্লাহর অনুসরণ, তাহলে দুইয়ের মাঝে তো কোনো ডিফারেন্স নাই, দুইজন তো এক। জোরে আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। তারা আবার বলে আল্লাহ তাআলার নাম হলো আহাদ আর আল্লাহর হাবিবের নাম হলো আহমদ। তো আহমদের মিম যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তো আহাদ হয়ে যায়। তাহলে আমাদের প্রশ্ন হলো, আহমদের মিম বাদ দেওয়ার অধিকার তোমাকে কে দিল? ঠিক কিনা বলেন? আহমদ আরবিতে একটা হরফ খলত মলত করলে, উল্টাইলে পাল্টাইলে অর্থ চেঞ্জ হয়ে যায়। আহমদ আল্লাহ তাআলার হাবিবের নাম, আহাদ আল্লাহ রাব্বুল আলামিনের নাম। সুতরাং আহমদ থেকে আহমদের মিম বাদ দেওয়ার অধিকার তোমাকে কে দিল? এটা বাদ দিলে তুমি তো মুশরিকে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলে? আজকের আমাদের সমাজে একদল ভণ্ড আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় খানকা খুলে তারা মানুষকে বলে আমরা তোমাদেরকে মারেফাত শিক্ষা দেই। আর মারেফাত শিক্ষা কি দেয়? তারা বলে আল্লাহ যিনি, রাসূল তিনি, রাসূল যিনি, আল্লাহ তিনি। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূল দুই কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন খালিক, আল্লাহর রাসূল মাখলুক। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিবকে সৃষ্টি করেছেন দুনিয়ার মানুষকে সৎ পথ দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আল্লাহর হাবিব হতে পারে না, আল্লাহর হাবিব কখনো আল্লাহ হতে পারেন না। ঠিক কিনা বলেন? তাহলে এই ক্ষেত্রে আমরা এসে একদল বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের ভিতরে প্রবেশ করছে। বলুন না নাউযুবিল্লাহ। আবার একদল বলে যে আল্লাহর রাসূল কে তারা উঠাইতে উঠাইতে আল্লাহর মর্যাদা নিয়ে গেছে, আসলে আল্লাহর রাসূল আমাদের মতো মানুষ। এই দলও আছে না সমাজে? রাসূলকে বলে আমাদের মতো মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। এমনকি কয়েকদিন আগে শুনলাম এক বক্তা বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকতে পারেন নাই। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে ওরা যেরকম বাড়াবাড়ি করে যে আল্লাহর রাসূলই আল্লাহ, আবার এরাও বেশি বাড়াবাড়ি করে যে আল্লাহর রাসূল আপনার মতো আমার মতো মানুষ। ঠিক না বলে? আল্লাহর রাসূল আপনার মতো আমার মতো মানুষ না, যেমনি ভাবে ঠিক একই রকম আল্লাহর রাসূল আল্লাহও না। ঠিক না বলে? আমাদের আকীদা ফ্রেশ করতে হবে। সমাজের মাঝে বাতিল দেখে, খারাপ দেখে সবাইকে ঘরোয়া ভাবে, ঢালাও ভাবে সবাইকে খারাপ বলবেন, এটা আপনি করতে পারবেন না। ঠিক না বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান থেকে মুক্ত থাকতে পারেন নাই, এই কথা বলে কেমনে? বলে
বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজের ভিতরে ভুল করে ফেলছেন, ভুল করে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ছেন। এখন দেখেন মুসলিম শরীফের হাদিস 5039 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে গোটা পৃথিবীতে যারা বনি আদম রয়েছে, লিকুল্লি বনি আদম, প্রত্যেক বনি আদমের সাথে একটা শয়তান আছে। বলুন না আল্লাহু আকবার। প্রত্যেক বনি আদমের সাথে কি আছে? একটা শয়তান আছে। এখন এইটা শোনার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার সাথেও কি শয়তান আছে? আপনিও তো বনি আদম, আপনিও তো আদম সন্তান, আপনিও তো বনি আদম, আপনার সাথেও কি শয়তান আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইয়া, হ্যাঁ সাহাবারা, আমি নবীর সাথেও একটা শয়তান আছে। বলুন না আল্লাহু আকবার। ইল্লা আন্নাল্লাহ আ'আনানি আলাইহি, তবে ওই শয়তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলকে সাহায্য করেছেন। ফাআসলামা ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, ওই শয়তান আমি নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুতরাং ওই শয়তানটা কখনো আমি নবীকে কোনো খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে না, বরং সব সময় আমি নবীকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন প্রত্যেক বনি আদমের সাথে শয়তান আছে। তাহলে আমরা এখানে যারা আছি, আমরা কি বনি আদম? কি বলেন, আমরা কি বনি আদম নাকি জাফর ইকবালের বানরের দল? কি বলেন, আমরা কি বানরের দল? আমরা ডারউইনের সূত্রে বিশ্বাসী নই, ঠিক কিনা বলেন? একটা সময় ছিল সোনার বাংলাদেশ, পীর আউলিয়ার বাংলাদেশে কমলমতি সন্তানদেরকে আমাদেরকে ডারউইন মতবাদ সমকামিতা শিক্ষা দেওয়া হতো। এরপরে আন্দোলন করার পরে একটা সময় আমরা বলেছি যে দেশ স্বাধীন হয়েছে। দুঃখের বিষয় হলো সত্য, দেশ স্বাধীন হওয়ার পরে আবার প্রাইমারিতে গানের টিচার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? এই সিদ্ধান্ত কারা নেয়? কয়েকদিন আগে দেখলাম নতুন বছরের যে বই বের করা হয়েছে, আলিয়া মাদ্রাসার সিলেবাসের মাঝে বাতিল আকীদা ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং স্কুলের বইয়ের মাঝে আবারও সেই সমকামিতা আনা হয়েছে। এগুলো কারা করে? তার মানে হলো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এখনো মুসলমান পরিচয়ে ইসলাম বিদ্বেষী মানুষ বসে আছে, ঠিক কিনা বলে? আমরা তাদেরকে বরদাস্ত করব না। সোনার বাংলাদেশ, আমার আগে হুজুর আলোচনা করছেন, এই বাংলাদেশে ইসলাম এসেছে আউলিয়া কেরামদের মাধ্যমে। এই বাংলাদেশের জমিনে আউলিয়া কেরামদেরকে মাইনাস করে কোনো কাজ করা যাবে না, ঠিক কিনা বলেন? যদি তোমরা ইসলামী হুকুমত কায়েম করতে চাও, আউলিয়া কেরামদের মতবাদ অনুযায়ী, আউলিয়া কেরামদের দেখানো পথ এবং মত অনুযায়ী ইসলাম কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? এর বাহিরে যদি ইসলামের কথা বলেন, ওটা আল্লাহর রাসূলের ইসলাম নয়। কারণ বুখারীতেও হাদিস আসছে, মুসলিমেও হাদিস আসছে, হাদিসে জিবরিল এটাকে বলা হয়। গোটা লক্ষ লক্ষ হাদিসের মাঝে একখানে হাদিস আছে, যেই হাদিসখানেকে বলা হয় উম্মুল হাদিস। যেমনি ভাবে কোরআনুল কারীমে একটা সূরা আছে, যেই সূরাটাকে বলা হয় উম্মুল কোরআন। ওই সূরার নাম কি বলতে পারেন? কোন সূরা বলেন? সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে যেমনি ভাবে উম্মুল কোরআন বলা হয়, হাদিস শরীফের মাঝে লক্ষ লক্ষ হাদিসের মাঝে একখানা হাদিস আছে, যেই হাদিসখানাকে বলা হয় উম্মুল হাদিস, সকল হাদিসের মা। এই হাদিসে জিবরিলের মাঝে জিবরাইল আমিন এসে নবীজির কাছে 3টা প্রশ্ন করছেন। মাল ঈমান, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম, ওয়া আখবিরনি আনিল ইহসান। গোটা পৃথিবীর সকল মুহাদ্দিসিন কিরামগণ একমত, এই যে মাল ইহসান প্রশ্ন করা হয়েছে, এই ইহসানের মাধ্যমে ইলমুত তাসকিয়া, ইলমুল মুকাশাফা, এরপরে হলো অন্তঃকরণকে পরিশুদ্ধকরণের যে জ্ঞান, এই জ্ঞানটা বোঝানো হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই জ্ঞানটা তো আসে পীর আউলিয়াদের মাধ্যমে। এই জ্ঞানটা আসে কাদের মাধ্যমে? পীর আউলিয়াদের মাধ্যমে। আপনি যদি পীর আউলিয়াকে অস্বীকার করেন, ইলমুত তাসকিয়াকে অস্বীকার করেন, পীর আউলিয়ারা যে খেদমত করেন তাদেরকে যদি আপনি ভণ্ড বলেন, তাদেরকে মাইনাস করে যদি আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান, এই ইসলাম তো আল্লাহর রাসূলের ইসলাম নয়, ঠিক কিনা বলেন? যখন জিবরাইল আমিন নবীজির কাছে এসে প্রশ্ন করছিলেন,
ওই মাজলিসে বসা ছিলেন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যখন জিবরাইল আমিন এই তিনটা প্রশ্ন করে জবাব দিয়ে চলে গেলেন, তখন নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এই প্রশ্নকারী কে ছিল? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞাত, আল্লাহ তাআলা সবচেয়ে বড় জ্ঞানী, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল দুইজনেই বেশি জানেন। তাহলে আমাদের সমাজে আমরা যদি আল্লাহর রাসূলকে এটা জানেন ওটা জানেন, আমরা যদি বলি যে আল্লাহর রাসূল ইলমে গায়েব জানেন, একদল মানুষ আছে তারা বলে এরা শিরক করে ফেলছে, বলে কি বলে না? অথচ আপনাদের কি বিশ্বাস আল্লাহর রাসূল ইলমে গায়েব জানেন কি জানেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলমে গায়েব জানেন, কোরআনুল কারীমে যতগুলো আয়াত রয়েছে, আমার বাসায় প্রায় 10 লাখ টাকার কিতাব আছে, এই কিতাবগুলোর মাঝে 20 খানা তাফসীর আছে, 20টা তাফসীর, এক একটা তাফসীর 32 খণ্ড, 25 খণ্ড, 22 খণ্ড, 18 খণ্ড, 12 খণ্ড, এরকম বিশাল বিশাল ভলিউমের মোট 20টা তাফসীর আছে। যতগুলো আয়াতে কারিমের মাঝে আছে ইলমে গায়েব কেউ জানে না, সবগুলো আয়াতের মাঝে এসেছে ইলমে গায়েব হলো দুই প্রকার, একটা হলো আতাই আর একটা হলো জাতি। যেটা জাতি এটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস, আর যেটা আতাই এটা হলো নবী রাসূল এবং আউলিয়া কেরামদের জন্য খাস। বলুন না সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো নবীকে ইচ্ছা করেছেন, যতটুকু ইচ্ছা করেছেন ততটুকু পরিমাণে ইলমে গায়েবের জ্ঞান তাদেরকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রজব মাসের ভিতরে মেরাজে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব মহলে নিয়ে কোনটা বলেছেন আর কোনটা বলেন নাই, কোনটা জানিয়েছেন আর কোনটা জানান নাই, এটা তো উম্মত এটার বিষয়ে খবর রাখার কথা নয়, ঠিক কিনা বলেন? এই কারণে তাফসীরের মাঝে এসেছে আর-রহমান ওয়া আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই আল্লামাহুল বায়ানের তাফসীরের মাঝে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম শিক্ষা দিয়েছেন, মা কানা ওয়া মা ইয়াকুন, যেটা হয়ে গেছে আর যেটা কিয়ামত পর্যন্ত হবে সবগুলো জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। তাহলে তাফসীরের মাঝে এগুলো আসছে, পড়েন না বিদায় জানেন না, না পয়রা পয়রা ফতোয়া দেন মিয়া আল্লাহ রাসূল ইলমে গায়েব জানেন বললেই নাকি শিরক হয়ে যায়। অথচ বুখারী শরীফের 1 নাম্বার ব্যাখ্যা গ্রন্থ হলো আইনি। এই আইনি আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি লেখছেন। এরপরে 2য় নম্বরে যে ব্যাখ্যা গ্রন্থ এটা হলো ফাতহুল বারী। 3য় নম্বরে যে ব্যাখ্যা গ্রন্থটা ধরা যায় এটার নাম হলো ইরশাদুস সারি শরহু সহিহিল বুখারী। এই কিতাব লিখছেন আল্লামা কুস্তুলানী রাহিমাহুল্লাহ তাআলা। এই আল্লামা কুস্তুলানী রাহিমাহুল্লাহ তাআলার লিখিত আরেকটা কিতাব আছে মাওয়াহিবুল লুদুনিয়া। এই মাওয়াহিবুল লুদুনিয়ার মাঝে স্পষ্ট হাদিস বর্ণনা করা হয়েছে, নূর নবীজি যেই দিন পৃথিবীতে আগমন করেছেন, যেই দিন ঈদে মিলাদুন নবী হয়েছে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা রেদওয়ানকে ডেকে বললেন, ও রেদওয়ান, তোমার জান্নাত পাহারা দেওয়ার দরকার নেই, তুমি চলে যাও হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, আমার হাবিব তাশরীফ এনেছেন, তার কানে কানে গিয়ে মেসেজ দিয়ে আসো, আমি রব্বে কারীম আমার বন্ধুকে পিছনের সব নবীদের জ্ঞান দিয়েছি, তার চেয়েও বেশি দিয়েছি, এবং সব নবীর চেয়ে বেশি বীরত্ব আমি তাকে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর জ্ঞান কি অন্যান্য নবীদের সমান নাকি বেশি? সবাই বলেন বেশি কি না? কতটুকু বেশি? এইটা মাপার কোন যন্ত্র, কোন এলেম পৃথিবীর কোন মানুষের থাকতে পারে? তাহলে আল্লাহ রাসূল ইলমে গায়েব জানেন, আল্লাহ তাআলা যা জানিয়ে দিয়েছেন সেগুলো সব জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের ইলমে গায়েবের ব্যাপারে অস্বীকার যারা করে তাদেরকে কি শাস্তি দেন আল্লাহ তাআলা? বুখারী শরীফের মাঝে এরও একটা হাদিস বর্ণনা করা হয়েছে। এক নাসারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানকে নিয়ে প্রশ্ন করছে, বলছে মুহাম্মদ জানে, শুধুমাত্র জানে সূরা বাকারা আর সূরা আল ইমরান,
সেটাও আমি নিজের হাতে লিখে দিয়ে আসছি, আমি মুসলমান হয়েছিলাম, এটার বাহিরে মোহাম্মদ আর কিছু জানে না। এই লোকটা মুসলমান হওয়ার পরে কয়েকদিন পরে আবারও তার নিজস্ব ধর্ম নাসারা ধর্মে আবার ফিরে গেছে। ফিরে যাওয়ার পরে কয়েকদিন পরে লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে ওই লোকটাকে ওই নাসারারা তাদের সিস্টেম অনুযায়ী দাফন করলো। দাফন করার পরের দিন সকালে গিয়ে দেখে ওই লাশটা মাটির উপরে উঠানো। তখন সব নাসারারা বলা বলি করলো যে এটা একমাত্র মোহাম্মদ এবং তার সাথীদের কাজ, তার সাহাবীদের কাজ। তার কারণ এই লোকটা তাদের ধর্ম গ্রহণ করেছিল, মুসলমান হয়েছিল, ওখান থেকে চলে আসার কারণে তারা অখুশি হয়েছে, বিদায় তারা এই আচরণটা এই লাশের সাথে করছে। চলো চলো আমরা আবার গিয়ে তাকে দাফন করি। তখন আগের দিনের চেয়ে গভীর কবর খনন করে তাকে দাফন করা হলো, কিন্তু দেখা গেল পরের দিন সকালে আবারও লাশ মাটির উপরে। বলুন না নাউযুবিল্লাহ। তখন তারা আরো সমালোচনা করলো, পারে এরাও মানুষ, চলো চলো আমরা আমাদের ভাইকে আরো গভীর কবর খনন করে তাকে দাফন করি। এই দিনে তারা আরো গভীরে, অনেক গভীরে চলে গেছে, অনেক গর্ত করে কবর খনন করে ওখানে দাফন করেছে। তৃতীয় দিন সকালবেলা আবার গিয়ে দেখে এই লাশ আবারও মাটির উপরে। তখন নাসারাদের মুখ থেকে অকপটে বের হয়ে গেল যে এটা কোনো মানুষের কাজ নয়, হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব এসেছে। বলেন আল্লাহু আকবার। ওই লোকটার অপরাধ ছিল, লোকটা আল্লাহর রাসূলের ইলমে গায়েব নিয়ে কথা বলছে, আল্লাহর রাসূলের ইলম নিয়ে কথা বলছে। আল্লাহর রাসূল এটা জানে না, ওটা জানেন না, আল্লাহর রাসূল এটা পারেন না, ওটা পারেন না, এটা নিয়ে কথা বলছে এই অপরাধের কারণে। তাহলে আজকের আমাদের সমাজে কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন বক্তা যখন স্টেজে উঠে বলে নবী আমার মতো মানুষ, নবী ইলমে গায়েব জানে না, নবী মাটির তৈরি, তাদের ওয়াজ আমরা কি শুনবো নাকি বর্জন করব? বন্ধুরা আমার, এটাই শিখায় আউলিয়া কেরামরা। আউলিয়া কেরামদের কাছেই রয়েছে সঠিক আকীদা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি জ্ঞাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরক হয় নাই। আমরা যদি বলি আল্লাহর রাসূল অনেক জানেন, তাহলে এটা শিরক হয়ে যায়। বলুন না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, হাদিস পাকে এসেছে, বুখারী এবং মুসলিম দুইও কিতাবের মাঝে হাদিস কেন এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওমর, একটু আগে যেই লোকটা আমার কাছে তিনটা প্রশ্ন করলো, এই লোকটা হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, উনি হলেন জিবরাইল আমিন, এসেছিলেন তোমাদেরকে দ্বীন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। দ্বীন ইসলাম, ঈমান, ইসলাম, ইহসান, এই তিনটার সমন্বয়ে নাম হলো দ্বীন ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। এখন কোন একটা যদি কেউ বাদ দিয়ে দেয়, ইহসানকে বাদ দিয়ে দিল, যে পীর মুরিদি নাই, এগুলো হলো সব বেদাতীদের বানানো, তাহলে কি তার ইসলাম থাকবে? তার দিন থাকবে? দিনের একটা বিশাল অংশই তো চলে যাবে, ঠিক কিনা বলেন? দেখেন এই বাংলাদেশে পাক ভারত উপমহাদেশের মাঝে দিন ইসলাম শিক্ষা করার দুইটা মাধ্যম, একটা হলো আলিয়া মাদ্রাসা আর একটা হলো কওমি মাদ্রাসা, ঠিক কিনা বলেন? এই আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার প্রায় 500 বছর আগে বাবা শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলা 360 জন আউলিয়া নিয়া এই বাংলাদেশে প্রবেশ করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। ওনারা এসে আমাদের পূর্বপুরুষদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছেন, বিধায় আজকের আপনি আমি মুসলমান হওয়ার সুযোগ পাইছি, ঠিক কিনা বলে? তাহলে আজকে তাদেরকে অস্বীকার করলাম, এটা তার মানে কার ওসিলায় সিন্নি খাইলা মোল্লা চেল্লা না, ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছে যে আল্লাহর রাসূলকেও শয়তানে ধোঁকা দিয়েছে। এখন আল্লাহর রাসূল শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারেন নাই, এটা বলছে আসরের নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরানোর কারণে। এখন আমার প্রশ্ন হলো, যেখানে মুসলিম শরীফের সহিহ হাদিস বর্ণিত আছে যে আল্লাহর রাসূলের সাথে থাকা শয়তানটাও ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে, নবীজি নিজে বলছেন আমার সাথে থাকা শয়তানটা কখনো আমাকে কোনো খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে না, সব সময় ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে, আর আমি উম্মত হয়ে বলি এই শয়তানটা নাকি নবীজিকে ধোঁকা দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ।
এখন বলুন, নবীজি যদি আপনার মতো আমার মতো মানুষ হইতো, তাহলে আমাদের সাথে থাকা শয়তানটাও তো কালিমা পড়ে মুসলমান হওয়ার কথা, ঠিক না বলেন? কিন্তু আপনারা কেউ কি হাত উঁচু করতে পারবেন যে হুজুর আমি কোনো খারাপ কাজে যাই না, আমার শয়তানটা মুসলমান হয়ে গেছে, বলতে পারবেন? এটা কোনো উম্মত কখনো বলতে পারে না, ঠিক না বলেন? তার মানে উম্মতের অপরাধ আছে, উম্মতের গুনাহ আছে। এখন আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনতে হবে, তাহলেই হবে একজন মুমিন। আর এই মুমিন হবে গোটা পৃথিবীতে সফলকাম ব্যক্তি, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের ক্ষেত্রে যদি আমরা আকীদার ভিতরে গলত করি, আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা আমলের ক্ষেত্রে যদি আমরা কম করি, তাহলে কি আমরা মুসলমান হতে পারবো বলেন? বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের আদর্শের মাঝে, আল্লাহ রাসূলের সুন্নাত তরিকার মাঝে কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কোরআনটাই হলো আল্লাহ রাসূলের আখলাক মোবারক, বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূলের ভুল আছে এই কথা বলার মানেটা হলো যে আল্লাহর কোরআনেও ভুল আছে, ঠিক কিনা বলেন? কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা স্পষ্ট বলেছেন, খুলুকুহু আল কোরআন। তোমরা আল্লাহ রাসূলের আখলাক মোবারক জানতে চাও? আল্লাহ রাসূলের আখলাক মোবারক হলো সরাসরি 30 পারা কোরআন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাঝে কোরআন আছে কি নাই? কোন এক ব্যক্তি যদি বলে কোরআনের মাঝে ভুল আছে, ও কি মুমিন না কাফের? ও তো কাফের। তাহলে যেই ব্যক্তি বলে আল্লাহর রাসূল ভুল করছেন, আল্লাহর রাসূল আমার মতো মানুষ, ওই লোকটা কি মুমিন থাকে? ওই লোকটা কি মুমিন থাকে? তার মুমিনের বিপরীতে কি? কাফের। স্পষ্ট কথা। আল্লাহ রাসূল ভুল করছেন তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যথোপযুক্ত জায়গায় নবুয়তিটাও দিতে পারে নাই। আল্লাহ তাআলার কুদরতের উপরে তার প্রশ্ন এসে যায়, ঠিক কিনা বলেন? তাহলে বর্তমান সমাজে এগুলো আছে না? এখন এইগুলো যখন আমরা বলি তখন আমাদেরকে বলে বিদআত। পীর আউলিয়ারা যখন এই কথাগুলো বলে, সহিহ আকীদাগুলো প্রকাশ করে, প্রচার করে, তখন তাদের বিরুদ্ধে একদল লেগে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশের জমিন আবাদ করেছেন আউলিয়া কেরামরা। এই দেশের জমিনে আউলিয়া কেরামদের বিরুদ্ধাচরণ করে কোন দল কখনো টিকতে পারবে না, পারবে না, ঠিক কিনা বলেন? আমরা এই মতে সবাইকে একমত। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আপনি আমি মুসলমান, মুসলমান মুমিন হলেই আপনি আমি নাজাত পাবো, সফল হব ইহকাল এবং পরকালে। কিন্তু আপনি আমি কতটুকু অনুসরণ করতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হলো কোরআনুল কারীম। আল্লাহর রাসূলের আখলাকের মাঝে যেই গুণগুলো রয়েছে, সিফাতগুলো রয়েছে, এগুলো আমাদের অর্জন করতে হবে কি হবে না? এখন আমরা মুসলমানও দাবি করি, আল্লাহর রাসূলের আখলাকের বিরুদ্ধাচরণ করি। কেউ আছে নামাজ পড়ি না, কেউ আছে সুন্নাতের ধার ধারে না, দাড়ি রাখে না, টুপি পরে না, আছে না এই পাবলিক? কেউ আছে রমজান মাস আসলেও রোজা রাখে না, কেউ আবার আছে সুদে ব্যবসা করে, আছে না? কেউ কেউ আবার আছে রাতের অন্ধকারে অস্ত্র ঠেকিয়ে আরেকজনকে জিম্মি করে চাঁদা আদায় করে নেয়, আছে না এই পাবলিক? কিন্তু জিজ্ঞাসা করবেন, ভাই তুমি কি আল্লাহ রাসূলকে অনুসরণ করো? বলবে হ্যাঁ অবশ্যই আমি আল্লাহ রাসূলকে অনুসরণ করি। তাহলে আল্লাহ রাসূলকে অনুসরণ করা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এর মাঝে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে গোটা জীবনের সকল ক্ষেত্রে, ঠিক কিনা বলেন? এটা যতদিন না হবে ততদিন পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। আর যারা মুসলমান হবে না তাদেরকে ইহুদি আর নাসারারা সাইজ করবে, তাতে আল্লাহ তাআলার কিচ্ছু আসে আর যায় না, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সমাজে যারা সুদ খায়, দেখবেন সুদে ব্যবসা করে কিন্তু কপালে নামাজের দাগ আছে কি নাই? সমাজে আছে কি নাই? আপনাদের এই এলাকা তো গরিব এলাকা, এই এলাকায় কি সুদের ব্যবসা চলে? চলে? কি বলেন? এই আমি তো এটা আগে জানতাম না, সুদের ব্যবসা চলে। তাহলে আজকে যেহেতু 1 বছর পরে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, ভারত থেকে আল্লাহর ওলি এসেছেন, আপনাদের জন্য দোয়া করবেন, একটু পরেই এসে পড়বেন। আমি সুদের উপরে কয়েকটা হাদিস আপনাদেরকে শুনিয়ে যাই। যদি এই মাঠে কেউ থেকে থাকেন, মাইকের আওয়াজ যদি কোনো সুদখোরের কানে গিয়ে পৌঁছে যায়, আমি আশা করব আল্লাহর ওলির ওসিলায়
আজকের এই সুদী ব্যবসাকে বাদ দেওয়ার নিয়াত করে নেবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, বলেন আমিন। ভাইয়ের আমার, সুদে যারা ব্যবসা করে, সুদের ক্ষেত্রে স্পষ্ট সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদী কারবার ছেড়ে দিবে না, যারা সুদের সাথে জড়িত থাকবে, আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন তাদেরকে শুনিয়ে দাও, তারা যেন আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, তার মানে আপনি যুদ্ধ করতেছেন, আপনার বিপরীতে আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে। আপনি কি মনে করেন গোটা পৃথিবীর মানুষ এক পক্ষ হয়ে যুদ্ধ করবে আর তার এগেইনস্টে, তার বিপরীতে থাকবেন আল্লাহ আল্লাহর রাসূল? তাহলে গোটা পৃথিবীর মানুষ কি কামিয়াব হতে পারবে যুদ্ধে? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সামনে, ক্ষমতার সামনে কোন মাখলুক কখনো এক মুহূর্তও কি টিকে থাকতে পারে? তাহলে আল্লাহ যেখানে নিজে বলছেন আমি যুদ্ধের ঘোষণা দিলাম তাদের বিরুদ্ধে, আপনি মুসলমান যদি হয়ে থাকেন, আপনি যদি জমিনে সফলতা অর্জন করতে চান, পরকালে যদি জান্নাত পেতে চান, আপনি কিভাবে সুদের ব্যবসা করেন? তার মানে আপনি তো মুসলমানই নন, আপনি তো মুসলমানই নয়, মুসলমানের কিচ্ছু নাই আপনার ভিতরে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, স্পষ্ট আল্লাহ তাআলার ঘোষণা যে তারা যেন আমি রবের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। এই মাস রজব মাস, এই মাস মেরাজের মাস, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আল্লাহর রাসূল লাভ করেছেন, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে যাওয়ার সময় জান্নাত এবং জাহান্নামের অনেক দৃশ্যাবলী দেখানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের সব নিয়ামতগুলো দেখিয়ে জাহান্নাম দেখানো হলো। জাহান্নামের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন যে একদল মানুষ, তারা রক্তের সাগরে হাবুডুবু খায় আর সাঁতার করে। তখন ওই রক্ত থেকে ওই মানুষগুলো কিনারায় উঠে আসতে চায়। এখানে আমার হাদিস আছে, আরবি ইবারত হাদিস আছে, আমি নোট করে নিয়ে আসছি, এগুলো আমার সাথে ছিল। এখন ওই মানুষগুলোকে কিনারায় কিছু ফেরেশতা আছে, তারা কিনারায় উঠে আসতে দেয় না, যে তোরা রক্তের মাঝেই থাক, রক্ত খাইয়েই তোরা জীবন ধারণ কর। তাদের মাথার উপরে পাথর নিক্ষেপ করে, ওই পাথর গিয়ে ওই রক্তে হাবুডুবু খাওয়া মানুষগুলোর মাথার উপরে পড়ে এবং তারা ওই রক্তের মাঝে ডুব দিয়ে আবার রক্তগুলো পান করে এবং তাদের মাথাগুলো থেতলিয়ে যায়, একেবারে খণ্ড বিখণ্ড হয়ে যায়। নবীজি এটা দেখে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, এই মানুষগুলো কারা? এই মানুষগুলো কারা? কাদেরকে এত বড় শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো হলো আপনার ওই উম্মত যারা দুনিয়াতে বসে সুদের টাকা খাইতো, সুদে টাকা লাগাইতো, সুদের টাকা অর্জন করত। তাদের থিওরি ছিল, তাদের নীতি ছিল টাকায় টাকা আনে, সুতরাং তারা টাকা দিয়ে টাকা কিনতো, টাকা দিয়ে টাকা আনতো। বলুন না নাউযুবিল্লাহ। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রক্ত খাওয়িয়ে তাদেরকে রাখবে জাহান্নামে। তাদের জন্য এই রক্ত পুঁজ, এগুলো তাদের জন্য নির্ধারণ করে রাখা হয়েছে। হাদিস শরীফের মাঝে আসছে, সুদের একটা টাকা খাওয়া, একটা টাকা খাওয়া 73 বার, 73টা গুনাহ। সব শেষ গুনাহ হলো আইয়ান কিহার রজুলু উম্মাহু, ব্যক্তি তার মায়ের সাথে জিনা করবে। এটা যদি হয় 73টা গুনার 73 নাম্বারটা, সবচেয়ে ছোট গুনাহটা, তাহলে বাকি 72টা কত বড় গুনাহ মনে করেন? কত বড় গুনাহ? তাহলে আজকের আমাদের সমাজে সুদখোর যারা আছে, মসজিদের কমিটির মাঝে আছে, সমাজপতি আছে, আর উনি তো টাকাওয়ালা, টাকা দিয়ে তো সবকিছু করা যায়, ওনার সামনে কেউ কথা বলে না, আছে কি নাই? এই মানুষগুলো সমাজে সবচেয়ে নিগৃহীত এবং বঞ্চিত, আল্লাহর রহমত থেকে তারা বহু দূরে তারা অবস্থান করছে।
তাদের কারণে সমাজের মাঝে বিপদ নেমে আসে, রাষ্ট্রের মাঝে গজব নেমে আসে। সরাসরি আল্লাহর সাথে তারা যুদ্ধে অবতীর্ণ হয়েছে। দুইটা কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়ার কথা বলা হয়েছে। একটা এই কোরআনুল কারীমের আয়াত দ্বারা সাবেত। আল্লাহ নিজে বলছেন কোরআনুল কারীমের আয়াতে, যারা সুদ খায়, সুদ দেয়, তারা আমি রবের সাথে যুদ্ধে অবতীর্ণ হলো। আর একটা হলো হাদিসে কুদসি, বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন কি সেটা, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা এই জমিনে আমি আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর ওলিদের সাথে বিদ্বেষ পোষণ করবে, তারাই এই সমাজে আমি রবের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিল। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে সমাজে ওলিয়া উলিয়ার বিরুদ্ধাচরণ করে এমন মুসলমানও আছে, সুদ খায়, রমরমা ব্যবসা করে সুদের, এমন মুসলমানও আছে। আছে কি নাই? তাহলে বেটা তোমার এই কপালে সাজদার দাগ তার চেয়ে রিকশাওয়ালার জুতার দাগ তোমার চেয়ে ভালো, ঠিক কি না? তাহলে এই মানুষগুলো সমাজে সম্মান পাওয়ার যোগ্য নয়। বুখারী তিরমিজি শরীফের হাদিসে আসছে 15টা গুনাহের কাজ। এই 15টা গুনাহ যখন সমাজের মাঝে হতে থাকবে, তখন সমাজের মাঝে ভূমিকম্প হবে, ভূধস হবে, ঘন ঘন আল্লাহর বিপদ নেমে আসবে। আমাদের সমাজে ভূমিকম্প হচ্ছে কি হচ্ছে না? দেশে এত বেশি ভূমিকম্প এবছর হলো, এত বেশি ভূমিকম্প আমাদের জীবনে আমরা কখনো দেখি নাই, ঠিক কিনা বলেন? এই 15টা গুনাহের মাঝে একটা গুনাহ আছে, আইয়ুকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। সুনান তিরমিজির হাদিস আমি বলছি, ব্যক্তি ব্যক্তিকে সম্মান করবে ব্যক্তির পক্ষ থেকে অনিষ্টতার কারণে। আপনি যদি টাকাওয়ালাকে সালাম না দিন, তাকে যদি আপনি সম্মান না করেন, তাকে যদি আপনি সকাল সন্ধ্যা হাসি দিয়ে কথা না বলেন, আপনার বিরুদ্ধে সে লেগে যাবে। আছে না এরকম? এই কারণে দাদা বাবুর সকাল সন্ধ্যা গিয়ে সালাম দিয়ে আসে, আছে না এই পাবলিক? তাহলে আমি বলি, তোমার পক্ষ থেকে অনিষ্টতার ভয়ে তোমার পাড়া প্রতিবেশী তোমাকে সালাম দেয়, তার মানে তোমার মর্যাদা সমাজের একটা পাগলা কুকুরের চেয়ে বেশি নয়। পাগলা কুকুর দেখলেও মানুষ তাকে সম্মান করে, রাস্তার পাশে চলে যায়, না জানি আমাকে কামড় দেয়, ঠিক না বলেন? পাগলা কুকুর দেখলে যেমনি ভাবে মানুষ রাস্তার পারে চলে যায় ভয়ে, আর তোমার মতো ব্যক্তিকে দেখলেও রাস্তার পারে দাঁড়ায়, তোমাকে সম্মান না দিলে তার ক্ষতি হবে এই আশঙ্কায়, ঠিক কিনা বল? তাহলে কুকুর আর এই সমাজপতির মাঝে কোনো পার্থক্য আছে? তাহলে এই ধরনের মানুষ সমাজে আছে না? এই অপরাধ যখন সমাজে হতে থাকবে, ওই সমাজের মাঝে আল্লাহ তাআলা ভূমিকম্প দিবেন, ঘন 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 ঘন। তাহলে আমাদের মাঝে আছে কি নাই ভাইরা আমার? তাহলে আমরা এই সুদ আমরা স্পষ্ট ভাবে আমরা না করব। দেখেন, সুদে টাকা কারা লাগায়? যাদের টাকা আছে তারাই তো লাগায়, ঠিক কিনা বলেন? এখন আপনার টাকা আছে, লাখ লাখ টাকা আছে বা হাজার হাজার টাকা আছে, আপনি সুদে লাগাইতেছেন, আপনার কি গ্যারান্টিটা আছে আপনি যে সুদের টাকাগুলো আনতেছেন এগুলো আপনি খাইতে পারবেন? কোনো গ্যারান্টি আছে? এবং আপনি এই সুদের টাকা অর্জন করে লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখে গেলেন আপনার সন্তানগুলোর জন্য, আপনি খাইছেন আজীবন সুদ, আপনি মারা যাওয়ার পরে আপনার এই টাকা দিয়ে আপনার সন্তানেরা খাইব, তারা নেশা করবে, তারা জেনা করবে, ঠিক কিনা বলেন? তাহলে সমাজের মাঝে নেশা জেনা এগুলো আছে কি নাই? বন্ধুরা আমার, সমাজের মাঝে সুদ ঘুষ একেবারে ছাইয়ে গেছে। বাংলাদেশ স্বাধীন করলাম বাংলাদেশের শান্তিতে থাকার জন্য, অথচ একটা ফাইলও ঘুষের টাকা ছাড়া সামনে অগ্রসর হয় না, আছে কি নাই ভাইয়ের আমার? তাহলে আমরা সমাজের মাঝে যারা থাকি আমাদেরকে সচেতন হতে হবে, রাজি আছে কি নাই? এবং সমাজের মাঝে যুবক শ্রেণীর মানুষগুলো সুদ ঘুষের সাথে যেমনি ভাবে জড়িত, ঠিক একই রকম নেশার সাথেও জড়িত। তারা নেশা আছে কি নাই? আপনাদের এই বর্ডার এলাকা, ভারত থেকে ভারতের এই বাংলাদেশের বর্ডার এলাকায় বেশিরভাগ জায়গায় তারা বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের ফ্যাক্টরি তৈরি করছে, এবং এই ফ্যাক্টরির মাদক দ্রব্যগুলো সব বাংলাদেশে চালান দেয়। তার কারণ বাংলাদেশের যুবকগুলো, তাদের কাছে টাকা আছে,
তাদের বাপ বিদেশ থাকে, তাদের অনেক টাকা পয়সা আছে, তারা এগুলো কিনে খাইয়ে পুরো সমাজটা নষ্ট করে দিচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলছেন, যারা মদ পান করে, মদ পানকারীকে রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের মাঝে নাহারুল গুতা থেকে তাদেরকে পান করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নাহারুল গুতা কি? তখন নবীজি বললেন, নাহারে গুতা হলো জাহান্নামের ভিতরে পুরুষও থাকবে, মহিলাও থাকবে। এই মহিলাদের মাঝে যেই মহিলাগুলো দুনিয়াতে থাইকা টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত, অর্থাৎ পতিতালয় ছিল, ওই পতিতালয়ের মহিলাগুলো যখন জাহান্নামে যাবে, প্রত্যেক মাসে তাদের যে মাসিক হবে, তাদের এই গুপ্ত অঙ্গ থেকে রক্ত এবং পুঁজ বের হবে। এই রক্ত পুঁজ গুলো জাহান্নামের একটা গর্ত থাকবে, ওই জায়গায় গিয়ে জমায়েত হবে। ওই জায়গা থেকে বালতি ভৈরা দুনিয়াতে যারা মদ পান করত, তাদেরকে ওই রক্তগুলো পুঁজ গুলো পান করানো হবে। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আজকের আমাদের সমাজে মদ পান করে ধনী মানুষেরা, গরিব মানুষেরা না, ঠিক কিনা বলেন? ধনী মানুষ, বাবার টাকা আছে, মামার টাকা আছে, বাবা ক্ষমতাধর, বাবা রাষ্ট্রের বড় একটা পদে আছে, এই ক্ষমতা দেখাইয়া তার সন্তানগুলো মদ পান করে, নেশা করে, ইয়াবা খায়, বাবা খায়, ফেন্সিডিল খায়, আছে কি নাই? এই যুবকগুলোকে দেখবেন, আপনি যদি তাদের গায়ে কখনো থুতু ফালান, তারা চেইতে যাইবে, আপনাকে এমন চর দিবে, দাঁত দেখবেন কয়েকটা এক চরের সাথে পড়ে যায়। তার কারণ আপনি থুতু ফালাইছেন, তার গায়ে লাগছে। অথচ বন্ধু আমার, তুমি বাহিরে বের হইলে, রাত্রে মদের আড্ডায় থাইকা মদ পান করে বাহিরে বের হইলা, বাহিরে বের হওয়ার পরে তোমার শরীর থেকে সেন্টার ঘ্রাণ আসে, তোমার গায়ে আরেকজনের থুতু পড়ার কারণে তোমার দিমাগ গরম হয়ে গেছে, তুমি তাকে চর মারলে আর গলার উঁচু করো আর বলো, আমাকে চেনো, আমি অমুকের ছেলে। তোমার জন্য কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে বেশ্যা মহিলাদের মাসিকের রক্ত জমায়েত করে রাখছেন তোমাকে পান করার জন্য, ঠিক কিনা বলে? ওখানে গেলে এটা কেমনে পান করবা? ওখানে গেলে এটা কিভাবে পান করবে? আল্লাহর রাসূলের হাদিস বিশ্বাস যদি না হয়, ঈমান চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেকে বলে যে হুজুর নেশা নেশা বলেন, আমি মদ পান করি রেগুলার, কিন্তু আমাকে তো নেশায় ধরে না। তার মানে তার শরীরে সয়ে গেছে, তাকে নেশায় ধরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি নেশা পান করলো, কোন মদ পান করলো, মাদক দ্রব্য পান করলো, তার নেশায় ধরলো না, ওই ব্যক্তির কোন ফরজ এবং নফল ইবাদত আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত কবুল করবেন না। নেশায় ধরে নাই, তারপরও কবুল হবে না। আর যেই ব্যক্তিকে খানিকটা নেশায় পাইছে, ওই ব্যক্তির দিকে 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাবেন না। তাহলে এই 40 দিনে যদি ওই বান্দা মারা যায়, ঈমান হারা হয়ে মারা যাবে না? কি বলেন, ঈমান হারা হয়ে মারা যাবে না? তাহলে এইরকম মদখোর মুসলমান পরিচয় সমাজে আছে, মদ পান কইরা মারা গেছে, তার জানাজাও তো আমরা পড়ি। তো জানাজা পড়লে কি হবে? তার তো ঈমানই নাই, ঠিক কিনা বলেন? তাহলে আজকের আমরা এই মাহফিল থেকে শপথ নিব, যারা বিভিন্ন ধরনের ধূমপানের নামে নেশা করি, বিভিন্ন ধরনের পাতলা খাই, ঘন খাই, ট্যাবলেট খাই, আজকের থেকে আর খাওয়া যাবে না ইনশাআল্লাহ। আমরা নিয়ত করতে পারবো না ইনশাআল্লাহ? তাহলে কয়টা হলো? আল্লাহর রাসূলের আদর্শ আমরা গ্রহণ করব, আমরা সুদ খাবো না, সুদ দিব না, ঘুষ খাবো না, ঘুষ দিব না, এর সাথে আমরা নেশার ধারে কাছেও আমরা যাব না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, নবীজি এই মাসে মেরাজে গিয়ে জান্নাতের দরজার দিকে তাকিয়ে দেখতেছেন, জান্নাতের দরজায় একটা নোটিশ লাগানো আছে। কি সে নোটিশটা? নোটিশটা হলো, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। এই নোটিশটা, এই হাদিসটা জান্নাতের দরজায় লেখা, নবীজি বলছেন। এখন দায়ুস কে জিজ্ঞাসা করলে বলে, হুজুর দায়ুস হলো ওই মানুষগুলো, এই মহিলাগুলো বেপরদায় রাস্তায় রাস্তায় চলাফেরা করে। পুরুষগুলো বড় চালাক, মহিলাদের উপরে উঠাইয়া দিয়া নিজেরা মুক্ত হয়ে যায়। আসলে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মাঝে বলছেন, দায়ুস হলো ওই পুরুষগুলো
যাদের অধীনস্থ মহিলারা রাস্তায় বেপরদায় চলাফেরা করে। আজকের আমাদের সমাজে অনেক হাজী সাহেব রয়েছে, অনেক গাজী সাহেব রয়েছে, অনেক মুসল্লি রয়েছে, যাদের অধীনস্থ মহিলাগুলা রাস্তায় লিপস্টিক দিয়ে দিয়ে চলাফেরা করে। আছে কি নাই? অথচ হাজী সাহেব কিচ্ছু বলেন, নাতি যাই করতেই চায়, মার্কেটে যাইতেই চায়। আপনাদের রংপুর তো আর এখন আগের সেই রংপুর নাই। আজকের আমি আসতে দেখলাম এত সুন্দর উন্নত হোটেল। আমি আসতে আমার সাথে ছিল 14-15 জন। আমি সবাইকে বলছি যে আমার এটা দেখে সৌদি আরবের কথা মনে পড়ছে। এত উন্নত হোটেল সৌদি আরবের মাঝে আমি দেখছি অনেকগুলো। এত সুন্দর হোটেল, টাকা না থাকলে এগুলো করছে কোত্থেকে? এখন আজকের আপনাদের এই গ্রাম গায়ে, পাড়া মহল্লায় মানুষের ধনাঢ্যতা হয়েছে, মানুষের টাকা পয়সা হয়েছে বিদায় আজকের মা বোনেরা মার্কেট করতে যায়, বাজার করতে যায়, এটাও বলে না, বলে মার্কেট করতে যায়। আছে না? অথচ স্ত্রী মেয়ে গেল মার্কেট করতে, আর দাদা ভাই, তার বাবা, তার ভাই তারা গেছে মসজিদে নামাজ পড়তে। অথচ আল্লাহ রসুল বলছেন এই নামাজির ক্ষেত্রেই বলা হয়েছে জান্নাতের দরজায় নোটিশ লাগানো যে এই দায়ুসটা যত বড় নামাজি হোক, যত বড় হাজী সাহেব হোক, যত বেশি টাকা যাকাত দেখ, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। তাহলে আমাদের সমাজে এরকম নামাজি আছে না? আমাদের মা বোনেরা রাস্তায় রাস্তায় বেপরদায় ঘুরে আছে না? ভাইরা আমার, আরেকটা ভয়াবহ হাদিস। মা বোনদের কি কোনো প্যান্ডেল আছে? আছে? ও, তাহলে তারা শুনতেছেন। বোনেরা আমার, মায়েরা আমার, মেহেরবানি করে আমার কথায় রাগ করবেন না। আমি এসেছি বহু দূর থেকে এবং আমি একজন টিচার, একজন মুহাদ্দিস। আমি হাদিস শুনিয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন মহিলা যারা শরীরের মাঝে পারফিউম ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে, রাস্তা দিয়ে হেঁটে যায় এবং ওই মহিলার ওই সুগন্ধি যতজন পুরুষের নাকে গিয়ে পৌঁছবে ততজন পুরুষের সাথে জেনা করার গুনাহ ওই মহিলার আমলনামায় উঠানো হয়। আজকের সমাজে রাস্তাঘাটে হাঁটলে পুরুষের শরীর দিয়া সেন্টের ঘ্রাণ পাওয়া যায় না, মহিলাদের শরীর দিয়ে যত বেশি পাওয়া যায়। বাসের ভিতরে মাথা নিচু করে বসে আছি, হঠাৎ করে সুগন্ধি। কিসের সুগন্ধি? দেখলাম একটা মহিলা বাসের ভিতরে উঠছে, তার শরীরের সুগন্ধিটা নাকি চলে আসে। আছে না সমাজে? রাস্তার পারে বসে মোবাইল চাপতেছে, হঠাৎ করে নাকি সুগন্ধি আসলো। কিসের সুগন্ধি? তাকায় দেখতেছে দুইটা মেয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আপনাকে কে বললো এই সেন্ট ব্যবহার করে রাস্তায় বের হতে? আপনার স্বামীর কষ্টে অর্জিত টাকা, আপনার ভাইয়ের কষ্টে অর্জিত টাকা, আপনার বাবার কষ্টে অর্জিত টাকা দিয়ে আপনাকে সেন্ট কিনে দিয়েছেন। আপনি এটা ঘরে ব্যবহার করেন, আপনি বাহিরে বের হলেন কেন? আপনার স্বামী, আপনার আপনজন বিদেশে এত কষ্ট করে, অথচ আপনি তার টাকা দিয়ে সেন্ট কিনে আপনি রাস্তা রাস্তায় ঘোরেন, আর আপনার স্বামীকে আপনি দায়ুস বানান, তাকে আপনি জান্নাতে ঢুকতে দেবেন না, আর নিজেও হচ্ছেন পরকালে জান্নাতে জাহান্নামের একটা ইন্ধনে পরিণত। ঠিক কিনা বলেন? মহিলাদের চুল খোলা দিয়ে হাঁটে, আছে না? হাদিস শরীফের মাঝে আসছে, যতগুলো চুল পর পুরুষে দেখবে ততগুলো চুল কিয়ামতের ময়দানে সাপে পরিণত হবে। প্রত্যেকটা সাপ ওই মহিলাকে ধ্বংসন করবে আর বলবে, আমি তো তোমার শ্যাম্পু করা চুল, আমিও তো তোমার স্টাইল করা চুল, এখন আমাকে ভয় পাও কেন? আপনি বলবেন, হুজুর মাথার ভিতরে এতগুলো চুল, এতগুলো সাপ হবে, তাহলে কামড়াইবে কেমনে? আপনি জানেন না, যখন একজন মানুষ জাহান্নামী হবে, জাহান্নামী মানুষটার চামড়াটা মোটা হবে 70 গজ। 70 গজ মানে 140 হাত মোটা চামড়া। একটা দাঁত হবে উহুদ পাহাড় বরাবর। উহুদ পাহাড়টা হলো 6 কিলো লম্বা। এই 6 কিলো লম্বা 32টা দাঁত এই মুখের ভিতরে থাকবে। ওই মুখটা কত বড় হবে? এই মাথাটা কত বড় হবে? 70 গজ মোটা চামড়া দিয়ে যে শরীরটাকে আবৃত করা হবে, এই শরীরটা কত বড় হবে? তাহলে এত বড় শরীরের জন্য মাথার চুলগুলো সব সাপে পরিণত হইয়া ধ্বংসন করলে তাহলে তো আরো বহুত জায়গা খালি থাকবে শরীরে। ঠিক কিনা বলে? কারণ আপনার শরীরটা ওইরকম হবে।
কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলার ধরাটা বড় কঠিন। আল্লাহ তাআলার নাফরমানি করেন দুনিয়াতে বসে, আল্লাহর নিয়ামত ভোগ করে করে, আর আলেমরা বললে তাদের বিরুদ্ধে লেগে যান। আপনার সুখ আল্লাহ তাআলা নেওয়ার জন্য জাহান্নামের আগুন তৈরি করছেন, ঠিক কি না বলেন? সমাজের মাঝে এই মানুষগুলো আছে না? বন্ধুরা আমার, আজকের এই মা বোনদেরকে আমি বিনীতভাবে বলে যাব, আপনারা যে যাই করেন না কেন বেপরদায় রাস্তায় বের হবেন না। আপনার চুল যেন কোনো পরপুরুষ দেখতে না পারে। আর পুরুষদেরকে বলবো, আপনি যদি সত্যিকার অর্থে নামাজি হয়ে থাকেন, রোজাদার হয়ে থাকেন, পরকালে যদি জান্নাতে যেতে চান, আপনি চোখ কান খোলা রেখে দেখবেন আপনার অধীনস্থ কোনো মহিলারা বেপরদায় রাস্তায় ঘোরাফেরা করে কিনা। তারা রাস্তায় ঘোরাফেরা করে, আপনাকে দাদা ডাকে, আপনাকে বাবা ডাকে, আপনাকে ভাই ডাকে, কিন্তু আপনি জানেন না সেই যথেষ্ট আপনি জাহান্নামী হওয়ার জন্য। আছে না এই মানুষগুলো? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের অপকর্মগুলো থেকে হেফাজত করুক, বলেন আমিন। বন্ধুরা আমার, মানুষগুলো আজকের সমাজের মাঝে এই ধনাঢ্যতার কারণে পারিবারিক ভাবেও দ্বন্দ্ব লাগাইয়া দেয়। কি হলো, ছেলে একটা বিদেশ চলে গেল, বিদেশে গিয়ে কিছু টাকা পয়সা অর্জন করলো, এখন আর মা বাবার সাথে সম্পর্ক রাখে না, সম্পর্ক হয়েছে মোবাইলে মোবাইলে পাশের বাড়ির একটা মেয়ের সাথে, তার সাথে সম্পর্ক করে মোবাইলে বিবাহ পর্যন্ত হয়ে যায়, মা বাবা জানে না। আছে কি নাই এই মানুষ? বন্ধুরা আমার, এটা কিন্তু ঠিক নয়। যুবক বন্ধুদেরকে আমি বলছি, পিতামাতা আপনার জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ রাসূলের আদর্শে যদি আপনি থাকতে চান, পিতামাতার খেদমত আপনাকে করতেই হবে। পিতামাতা হলো এমন একটা ছুরির মতো, যার এ পাশেও ধার ও পাশেও ধার, দুই পাশ ধারালো ছুরি। এই ছুরি আপনি ইচ্ছা করলেও কাটবে, ইচ্ছা না করলেও কাটবে। পিতামাতার বদদোয়ার কারণে মানুষ বেঈমান হয়ে মারা যায়। সাহাবায়ে কেরামদের জামানায় পর্যন্ত, সাহাবী পর্যন্ত মায়ের মনে কষ্ট যাওয়ার কারণে কালিমা না নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে চলছেন। নবীজি ছিলেন, নবীজি গিয়ে পদ্ধতি করে কৌশল করে মায়ের অন্তর থেকে ওই কষ্টটা দূর করার পরে ওই সাহাবীর ঈমান নসিব হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম জানেন। সাহাবী কালিমা পড়তে পারছিলেন না, কালিমা পড়তে পারছিলেন না। তার শুধুমাত্র একটা কারণ, তার বউয়ের কথাটা, তার স্ত্রীর কথাটাকে প্রাধান্য দিত তার মায়ের কথার উপরে। এ কারণে তিনি কালেমা পড়তে পারছিলেন না, একজন সাহাবী হইয়া। অথচ আমরা সাধারণ মুসলমান, আমরা অহরহ পিতামাতাকে কষ্ট দিই। আছে কি নাই ভাই? সমাজের মাঝে পিতামাতাকে কষ্ট দেয়, আছে না? তাহলে আমরা আজকের থেকে যুবক বন্ধুরা পিতামাতাকে আমরা কষ্ট দিব না। পারবো তো ইনশাআল্লাহ? এবং বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজি হবে। নামাজ যারা পড়বে না, কিয়ামতে ওঠার সাথে সাথে দেখবে তার বন্ধু হলো ফেরাউন, তার বন্ধু হলো হামান, তার বন্ধু হলো কারুন। তার কারুন, ফেরাউন, হামানরা যে জায়গায় যাবে, এই বেনামাজিটাও ওই জায়গায় যাবে। তাহলে পরকালে ফেরাউনের কি জান্নাত নাকি জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? তাহলে একটা বেনামাজিও তার সাথে জাহান্নামে থাকবে। আর আপনি গার্ডিয়ান হইয়া আপনার অধীনস্থদেরকে যদি এই সমস্ত কাজে বাধ্য না করেন, শরীয়ত সম্মত কাজে নামাজ পড়তে বাধ্য না করেন, পর্দা করতে বাধ্য না করেন, কিয়ামতের ময়দানে আপনার এই সন্তানগুলো অকপটে বলে দিবে যে আমার গার্ডিয়ান আমাকে জোরাজোরি করে নাই, আমাকে বুঝায় নাই, আমাকে বাধ্য করে নাই, আমি নামাজ পড়তাম না কিন্তু আমার এক ওয়াক্ত ভাত বন্ধ করে নাই, যদি আমাকে ভাত না দিত আমি নামাজ পড়তাম। সুতরাং আল্লাহ, আজকের আমার গার্ডিয়ান সহ আমি জাহান্নামে যাব। তখন আপনি গার্ডিয়ানকে তলব করা হবে। কোরআনের আয়াতের মাঝে আসছে, কোরআনের আয়াতের মাঝে আসছে যে তারা বলবে যে আমার গার্ডিয়ান, আমার পিতামাতাকে আমাদের সামনে এনে দেন, তাদের বুকের উপরে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব। কি আশ্চর্য কথা! আপনি এই সন্তানের জন্য সুদের ব্যবসা করেন, আপনি এই সন্তানকে নামাজ পড়ে না, সকালে ঘুমিয়ে থাকে, আর আপনি বলেন থাক থাক ঘুমিয়ে থাক, উঠলে ঠান্ডা লাগবে, সামনে রোজার মাস আসতেছে, রোজা রাখতে দেন না, শরীর শুকিয়ে যাইব। অথচ এইগুলো হলো আপনার জাহান্নামে যাওয়ার ওসিলা।
আপনার নামাজ, আপনার রোজা, আপনার ইবাদত আপনাকে জান্নাতে নিতে পারবে না। এই কারণে আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। একা একা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কিয়ামতের ময়দান কত ভয়াবহ হবে। পিতা সন্তানের কাছে যাবে যে, বাবা আপনি না আমাকে কত আদর করতেন, আপনি আমাকে কিছু নেক, আপনার কিছু নেক আমল আমাকে দেন। পিতা সরাসরি অস্বীকার করবে যে, আমি তো জীবনে বিবাহই করি নাই, তুই আসতে কোত্থেকে? আপনারা পড়ে দেখবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কোরআনের আয়াত, এই আয়াতের তাফসীরের ভিতরে স্পষ্ট বলা হয়েছে, সন্তান দিশেহারা হয়ে যাবে মায়ের কাছে। আমার মা শীতের কালে আমি পেশাব করে দিলে বুকের উপরে রেখে উনি আমার পেশাবের উপরে ঘুমাইতো। আমার মায়ের চেয়ে দরদি আর কেউ নাই, সুতরাং আমি চলে যাই আমার মায়ের কাছে। আমার মা হয়তো আজকের এই দুর্দিনে আমাকে দয়া করবেন। মায়ের কাছে যাবে, মা আমি তো বড় বিপদে আছি, আমাকে দয়া করে কিছু আমল দেন না, কিছু নেকি দেন না। মা তাকিয়ে বলবে, এই বেটা তুই কোত্থেকে আসছিস? আমি তো জীবনে বিবাহই বসি নাই। সরাসরি অস্বীকার করবে। মা বাবা হয়ে তারা বলবে, বিবাহ করি নাই, বিবাহ বসি নাই। তাহলে কিয়ামতে কার কাছে গিয়ে আপনি নাজাত পাবেন? কার কাছে গিয়ে আপনি উপকার পাবেন? আজকের এখানে আমার হাদিস আছে, কিয়ামতের ময়দানে সুনান ইবনু মাজাহ শরীফের ৬০ নাম্বার হাদিস, কিছু কিছু মানুষ আপনার উপকারে আসবে। তারা কারা? দুনিয়াতে বসে আপনি যেই ভালো বন্ধুগুলা গ্রহণ করেছিলেন, নামাজি মুত্তাকি যে বন্ধুগুলো আপনার ছিল, কিয়ামতের ময়দানে তারা আপনার উপকারে আসবে। তারা জান্নাতে চলে যাবে। এখানে বড় হাদিস, অনেক লম্বা হাদিস, সুনান ইবনু মাজাহ শরীফের ৬০ নাম্বার হাদিস, অনেক লম্বা হাদিস। আমি সারমর্মটা আপনাদেরকে শোনাচ্ছি। তারা জান্নাতে গিয়ে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। হঠাৎ করে মনে পড়বে যে, আল্লাহ আমার না একজন বন্ধু আছিল, মাঝে মাঝে আমার সাথে বসতো, কথা বলতো, নামাজ পড়তো, সেই বন্ধুটা কোথায়? আল্লাহ বলবেন যে, বান্দা তোমার আমলটা তো অনেক ভালো ছিল, তুমি তো আমাকে ভালোবাসতে, তোমাকে আমি আমার রহমতে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিছি, কিন্তু তোমার ওই বন্ধু জাহান্নামে আসছে। তখন এখানে হাদিসের পরিভাষা হলো, আসাদ্দু মুজাদালাতাম মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিমুল্লাযিনা উদখিলুন নার। যেই মানুষগুলোকে জাহান্নামে দেয়া হয়েছে, মুমিন বন্ধুরা জান্নাতে বসে আল্লাহর সাথে তাদের ব্যাপারে ঝগড়া শুরু করে দিবে যে, আল্লাহ হতে পারবে না, তারা আমার বন্ধু ছিল, দুই এক ওয়াক্ত নামাজ মাঝে মাঝে আমার সাথে পড়তো, তাদেরকে জাহান্নামে দিবেন, আমি জান্নাতে থাকবো, এটা হতে পারে না, তাদেরকেও জান্নাতে দিতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা যেহেতু তুমি পরিচয় দিচ্ছ তোমার বন্ধু, যাও তুমি গিয়ে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে দাখিল করে দাও। আল্লাহু আকবার। আমরা এমন বন্ধু চাই কি চাই না? এমন বন্ধুর মাঝে এক নাম্বার বন্ধু হলো পীর আউলিয়াগণ, হক্কানি পীর মাশায়েখগণ, যাদের মাঝে কোনো দুনিয়াদারিতা নাই, যাদের মাঝে কোনো অহংকার নেই, যাদেরকে দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়। আজকে তাদেরকে ভুলে গিয়ে আমরা মডার্ন ইসলাম কায়েম করার জন্য মরিয়া হয়ে আছি। আর ইসলাম কায়েম করতে গিয়ে কত হাজারো শিরক করে আমরা ফেলি, তার কোনো ইয়ত্তা নাই, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, মনে রাখবেন, সমাজের মানুষ আলেম হলে লাভ আছে, কিন্তু তাই বললা অবৈধ সন্তান জন্ম দিয়া মাদ্রাসায় পড়াইয়া এদেরকে আলেম বানাইয়া কোনো লাভ নাই। কথাটা আমি কি বললাম বুঝতে পারছেন কিনা জানি না। সন্তান, বৈধ সন্তান লাগবে, বৈধ পদ্ধতিতে আপনার ইসলামের কাজ করতে হবে। আপনি নিজের ইচ্ছা মতো ইসলামের কাজ করবেন, এটা হতে পারে না, ঠিক কিনা বলেন? আজকের সমাজের মাঝে ইসলামের ব্যাখ্যা যে যেরকম পারে সে সেরকম দিচ্ছে। আর কতগুলো মানুষ আছে, কার কত বেশি ফলোয়ার, কার কত বেশি জনপ্রিয়তা, কে কত বেশি ভাইরাল, এগুলো দেখে দেখে তাদেরকে অনুসরণ করে, আছে না? তাহলে এটা উচিত না বন্ধুরা আমার। তাকওয়া হলো ব্যক্তির মাপকাঠি।
তাকওয়া হলো কি ব্যক্তির মাপকাঠি। এই কই আমার সময় তো শেষ, 1 মিনিট বেশি হয়ে গেছে, শেষ করলে আসবে না। বন্ধুরা আমার, তাহলে আমি যে কথাগুলো বললাম, কথাগুলোর সারমর্মটা আমি বলে দিচ্ছি। আমরা মুসলমান, আমাদের পরকাল আছে, ঠিক কিনা বলেন? সবাই মরতে হবে না? 1 নাম্বার কাজ হলো প্রত্যেক দিন ঘুমের আগে একবার কালিমায়ে তৈয়্যিবা, কালেমা শাহাদাত পড়বেন। পারবেন না ইনশাআল্লাহ? এতক্ষণ যতগুলো কথা বললাম, সুদ ঘুষের কথা বললাম, মদের কথা বললাম, পর্দার কথা বললাম, নামাজের কথা বললাম, আল্লাহর রাসূলের আদর্শের কথা বললাম, এগুলো যদি মনে রাখতে একান্ত নাই পারেন, 1 নাম্বার প্রত্যেক দিন আপনি কালিমা পড়ে ঘুমাবেন। 2 নাম্বার হলো পরের হক নষ্ট করতে পারবেন না, অন্য যেন কেউ 1 টাকাও আপনার কাছে না পায়। এখন আপনি যে সুদে টাকা নেন, এটা কিন্তু পরের হক নষ্ট করা, পরের হক নষ্ট করে না, এটা কিন্তু করা যাবে না। কেউ 1 টাকাও আপনার কাছে পাইতে পারবে না, এমন ক্লিয়ার একটা জীবন নিয়ে আপনি ঘুমাতে যাবেন। 3 নাম্বার হলো আকীদা খারাপ করা যাবে না, আকীদা খারাপ করা যাবে না, মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? আর এই রজব মাসে নবীজি যখন প্রথম, দ্বিতীয়, তৃতীয় আসমান করে করে 7ম আসমানের উপরে গেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা মুসলিম জাতির পিতা। ওখানে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এসেছেন, আপনি গিয়ে আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আর সালাম দিয়ে বলবেন যে জান্নাত, জান্নাত হলো সুগন্ধিযুক্ত একটা বিশাল ময়দানের নাম, যেখানে কোনো গাছপালা নাই। আপনি গিয়ে আপনার উম্মতকে বলবেন, আমার সন্তানদেরকে বলবেন, তারা যেন বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ যেন তারা বেশি বেশি পড়ে। এই তাসবিহ যে যত বেশি পড়বে, প্রত্যেকটা তাসবিহর বিনিময় ওই খোলা জান্নাতের ময়দানে গাছ লাগানো হবে। বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা বেশি বেশি গাছপালা যুক্ত জান্নাত চাই কি চাই না? নাকি খালি কোনো মতে পাইলেই একটা চলবে? আমি আগে যে মাদ্রাসায় ছিলাম, মাঝে মধ্যে ওখানে একজন ওই জেনারেল একজন টিচারের রুমে আমি থাকতাম, রাষ্ট্রবিজ্ঞান লেকচারার। মাঝে মধ্যে উনি আমাকে হঠাৎ করে বলতো, হুজুর শুনি কবরে এত বেশি আযাব, জাহান্নামে এত আযাব, এগুলো তো সহ্য করার মতো নয়। জান্নাতে আমার কিচ্ছু লাগবে না, শুধুমাত্র আমার এই খাটের মতো একটা খাট দিলেই চলবে, খালি সারাদিন আমি ঘুমিয়ে থাকি। আমার এত বেশি নাজ নিয়ামতের দরকার নেই, কিন্তু আমি ওই আযাব সহ্য করতে পারবো না। পরে আমি বললাম যে স্যার, না, এটা হতে পারে না। জান্নাতে আপনি যখন যাবেন, উপরের জান্নাতীকে দেখে নিচের জান্নাতীরা আফসোস করবে, কেন আমি আরো বেশি আমল করলাম না, কেন আরো বেশি আমি ভালো কাজের দিকে দাবিত ছিলাম না দুনিয়াতে। এই আফসোসটা কিন্তু থাকবে। এজন্য পরকালে যাতে আমরা সকলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া, তোমরা যদি চাও আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাও, আমরাও যেন সকলে মিলে জান্নাতুল ফেরদাউসে অবস্থান করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আমি কিছু কথা ঝাঁঝালো ভাবে বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। হ্যাঁ, না প্রশ্ন, খালি কাগজ, খালি কাগজ তো খুব প্রশ্ন এখানে উল্টাই দিয়েছে। এই একতলাফি মাসালা এগুলো বললে ভেজাল হতো না। শুনুন, আমাদের সমাজে একটা বেদাত বেদাত বললে চিল্লায়, সেটা হলো কি, মিলাদ কিয়াম আমরা যারা করি এটাকে বলে বেদাত। মূলত মিলাদ কিয়ামটা চির মীমাংসিত একটা ব্যাপার। আমি সাইফুল ইসলাম যশোরীর কাছে মিলাদ কিয়ামের উপরে 21টা কিতাব আছে। আমি সর্বশেষ কিতাব আনিয়েছি তারিখুল মাউলিদ, মিশর থেকে আনিয়েছি। এই মোটা কিতাব, গোটা পৃথিবীতে কোন জায়গায় কিভাবে মিলাদ কিয়াম হয় ওখানে লেখা আছে, এবং ওখানে নিচে কি বলে নেটের ঠিকানা দেওয়া আছে, ওখানে সার্চ করলে ওই জায়গাটা দেখাও যায়। মক্কা মুকাররমায়, মাদিনা মুনাওয়ারায় আগের যুগে সব সময় মিলাদ কিয়াম চলতো, শুধুমাত্র এই 200 বছরের ভিতরে এই মিলাদ কিয়ামকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আল্লামা ইমাম হায়তামি রাহিমাহুল্লাহ, মক্কা মুকাররমা, মাদিনা মুনাওয়ারা দুইও হেরেমের ইমাম ছিলেন।
উনি মিলাদ কিয়াম করছেন মক্কার হেরেমেও এবং মাদিনার হেরেমেও। এখন বর্তমান সমাজে কতগুলো মানুষ আছে আল্লাহ রাসূলের শান শুনলেই বলে আমরা নাকি বেদাতি। আল্লাহ রাসূলের শান তারা শুনতে পারে না। আল্লাহ রাসূলের শানে আমরা যারা দাঁড়িয়ে সালাম দেই, আমরা কি বেদাতিটা করলাম? আল্লাহ রাসূলের শানে মিলাদ করা, কিয়াম করা, এটা মুস্তাহসান। ইমাম বুখারী আলাইহির রহমার সংকলিত কিতাব বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীর লেখক আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে মিলাদ কিয়াম এটা হলো একটা মুস্তাহসান আমল। এখানে কারো কোনো মতবাদ পার্থক্য করার কোনো সুযোগ নাই। আপনার যদি একান্ত করতে মনে না চায় আপনি চুপ থাকেন, যারা করে তাদেরকে বেদাতি বলতে আপনি পারবেন না। বন্ধুরা আমার, আমরা মিলাদ কিয়াম করি আল্লাহ রাসূলের মহব্বতে। মিলাদ কিয়াম দিয়ে আমরা কোনো সওয়াব চাই না, আমরা আল্লাহ রাসূলের মহব্বতে করি, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ রাসূলের শাফাত চাই, সুপারিশ চাই, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আরে আল্লাহ রাসূলের সামনে দাঁড়াইতে চাও না বেটা? আর রমজান মাস আসলে, কোরবানির মাস আসলে একজনের দরজার সামনে ঘন্টার পর ঘন্টা একটা মাত্র চামড়ার জন্য দাঁড়িয়ে থাকো, হাতরার জন্য দাঁড়িয়ে থাকো বেটা। আল্লাহ রাসূলের সামনে দাঁড়াইতে চাও না, বেয়াদব কোথাকার। আছে না এই সমাজে মানুষ? এজন্য বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের সামনে মিলাদ কিয়াম করব, যদি পারো কোন বাপের বেটা হও বেদাত প্রমাণ করো, আমরা ছেড়ে দিব, ঠিক না? মিলাদ কিয়াম এটা হলো একটা মুস্তাহসান আমল, করলে করো, না করলে কোনো গুনাহ নাই, কিন্তু বিরুদ্ধাচরণ করো কারণ। এজন্য বন্ধুরা আমার, এগুলো নিয়ে কখনো ঝগড়া করবেন না। আমরা মিলাদ কিয়াম করি, মিলাদ কিয়াম পছন্দ করি, ভালোবাসি, এমনকি বুকে হাত দিয়া বলি কিয়ামতের ময়দানেও তোমাদের সামনে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করব ইনশাআল্লাহ। জান্নাতের ভিতরে গিয়ে মিলাদ কিয়াম করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এছাড়া প্রচলিত তাবলীগ জামাত এর ব্যাপারে প্রশ্ন করেছে যে এটা জায়েজ কিনা। বন্ধুরা আমার, এই তাবলীগ জামাত নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে। ওনরা ইসলামের খেদমত যে যতটুকু করে করুক, ওনরা মানুষকে দিনের দাওয়াত দেয় দেখ, তবে মসজিদে থাকার ব্যাপারে এটা নিয়ে কিন্তু উলামায়ে কেরামদের নিষেধাজ্ঞা আছে। মসজিদে থাকতে পারবে না, তারা অন্য কোনো কাছারি ঘর অন্য কোথাও থাকতে পারবে, ওখানে থাইকা তারা দিনের দাওয়াত দেখ, সমস্যা নাই। এবং যে যতটুকু পারে, বর্তমান আমি বলি একটা কথা যে বাংলাদেশে এখন মুসলমানদের এই শততা বিভক্তের কারণে আজকের বাংলাদেশটা কিন্তু তারা নিয়ে যাওয়ার পায়ে তারা চলছে। অত খাগড়াছড়িকে নিয়ে যাচ্ছে, সেন্ট মার্টিনকে নিয়ে যাচ্ছে। তবলিগি ভাইয়েরা তবলিগি জায়গায় থাকেন, মাযহাবী ভাইয়েরা মাযহাবের জায়গায় থাকেন, লা মাযহাবীরা লা মাযহাবের জায়গায় থাকেন, কিন্তু সকলে মিলে আমরা আমাদের দেশকে সামলাতে হবে আগে, ঠিক না? এই দেশ যদি থাকে আপনারা তাবলিগও করতে পারবেন, আমরা মিলাদ কিয়ামও করতে পারবো, আমরা মাযহাবও মানতে পারবো, আপনারা মাযহাব ছাড়াও চলতে পারবেন। আর দেশই যদি না থাকে, আফগানিস্তানের মতো, পাকিস্তানের মতো, কি বলে ফিলিস্তিনের মতো দৌড়ই আর হুঁশ থাকবে না, ঠিক কিনা বলে? এজন্য এগুলো নিয়ে কখনো ইখতিলাফ করেন না। আমি আশা করব অত্র এলাকার সব মুসলমান গুলো কাঁধে কাঁধ মিলিয়ে অনইসলামিক কার্যক্রম যেগুলো আছে এগুলোকে আগে রুখে দেন, এগুলোকে আগে বাদ দেন, ঠিক না বলেন? এবং আমাদের এখানে ভারত থেকে, সেই সুদূর ভারত থেকে সেই কুরাইশি খানদানের একজন আল্লাহর ওলি আমরা পাই প্রত্যেক বছর। ওনার মতো একজন মানুষ পাওয়ার পরেও যদি এই এলাকার মানুষ হেদায়েত না পায়, এর চেয়ে বড় কপাল আর হতে পারে না। এবং আপনাদের এই জমিন শাহ কারামত আলী জৌনপুরীর জমিন, আপনাদের এই জমিন শাহ মাহি সাওয়ারের জমিন, আল্লাহর ওলিদের জমিন। এই জমিনে আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ চলবে না, ঠিক না ভাইয়ের আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের মাঝে ঐক্য দান করুক, বলেন আমিন। বন্ধুরা আমার, আমি সর্বশেষ কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের সুমহান স্বার্থ রক্ষার্থে ঐক্য গড়ে তোলার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং যে কথাগুলো বললাম আমাদেরকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।